স্লিপ খাওয়ার ভয়ে নিচেই নামতে আসে, নামিয়ে এবার ধৈর্য ধরে কই আও আমার লগে আও, পড়বা না। অলরেডি বাচ্চাগো খেলনায় চড়ে একটা পাসার খাইছে, আর একটা খাইলে সোজা যাইয়ে দুর্গাসাগরের মধ্যে পারবে, এই ভয়ে নামিই না। তো এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগে? আমার কাছে তো বেশ ভালোই লাগে। এখানকার সবুজ শ্যামল পরিবেশ, শোষ বাতাস, পাখিদের কিচমিচ আসলে অনেক উপভোগ করি। দোলনায় উঠে গিয়ে আন্টি একটু ধাক্কা দাও, ও মা এমন ধাক্কা দিয়েছে আমি পুরো পড়ে যাওয়ার পালা। আর দুর্গাসাগরের পশু পাখিদের সাথে তো তোমাদের আগেও মিট করাইছি, দেখছো ইমু পাখিটাই ভাবলেই পাশা ঘুরেই হাইটে গেছে। এখানে হরিণ, খরগোশ, পাখি, বানর আরো অনেক কিছুই আছে, সবকিছু ভিডিও করা হয় না। কিন্তু এই যে আমার প্রিয় কিউট কিউট হরিণ, এইগুলোর ক্লিপ না নিয়ে আমি পারি না। ওরা একটু হাত দিয়ে ডাকলেই কাছে আইসা পড়ে। আমার আন্টি তামসা দাও হরিণগুলার কেমনি টিচিং করতে আসে, ওগো থেকে জোর করে পাপ্পা খাওয়ার ধান্দা। তা তো ওরা পাত্তা দেয় না, ওরা খাইতে চায় পাতা, নট পাপ্পা। একটা হরিণের কেমন শিং দেখো, এই শিঙেলা হরিণ আমি সবসময় টিভিতে দেখছি, এখন বাস্তবে দেখে আবার একটু ধৈর্যও দেখলাম এটা কি আসলে, বুঝাই যেন গাছের ঠাল বয়ে থুইছে মাথায়। কিন্তু হরিণ মিয়াই তো পুরাই বিরক্ত হয়ে গেছে আমার উপরে। ময়ূর সুন্দরীও আছে কিন্তু এইখানে। পশু পাখিগুলোর লগে দেখা করে এখন সামনের দিক হাঁটতে লইছি। আর এই দেখো এই এক আঙ্কেলের ভিডিওতে আমি উঠে গেছি, আর আমার ভিডিওতে আবার সে উঠে গেছে। ওমা এক আর এক কোন দেশি আবার, ওনারা কোন দেশ থেকে যেন ঘুরতে আইছে, এখানে আবার শুটিং ও চলতেছে, তার মধ্যে দিয়ে আমি ঢংঢঙাই হাঁটতে যাইতে আছি শুটিং করতে করতে। এক শুটিং এর মধ্যে আবার আমি শুটিং করে ঢুকে গেছি। দেখো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আমি আবার ইউটিউবের জন্য ভিডিও বানাই, এই জন্য বড় হইলেও সমস্যা নাই। বাট শাড়ি কিন্তু সব প্ল্যাটফর্মই, তোমরা কে কোথা দিয়ে দেখো। আন্টিরা আবার পিছলার মধ্যে টানতে টানতে নিয়ে যাইতে আসি সাগরের মধ্যে দ্বীপ দেখ।